আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো জাতির পিতার প্রতিকৃতি নিয়ে। আপনারা হয়তো অনেক প্রতিষ্ঠানে আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখেছেন। আ সেটা হতে পারে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আ অথবা আ দেশি-বিদেশি এই এই বিদেশে অবস্থিত বাংলাদেশের যেই আ মিশনগুলো আছে সেগুলাতে। এখন এই যে বঙ্গবন্ধু আ ছবি নিয়ে কিছুদিন আগে একটা বিতর্ক সৃষ্টি হইছে। সেটা হচ্ছে আ বর্তমান যারা উপদেষ্টা আছেন, তাদের শেষে যে ৩ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছিলেন, তাদের শপথ গ্রহণকালীন তাদের পিছনে যেই আ অফিসে তাদের শপথ গ্রহণ করা হয়েছিল, সেইখানে বঙ্গবন্ধুর ছবিটা ছিল না। এর পূর্বে যারা শপথ গ্রহণ করেছিল, তাদের আ অবস্থানকালীন সময়ে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বা তার ছবি ছিল। এখন তার ছবিকে সরানো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। এখন কথা হচ্ছে, বঙ্গবন্ধুর ছবি যে সব প্রতিষ্ঠানে রাখতে হবে, তা আইনগত ভিত্তি কী? তার আইনগত ভিত্তি হচ্ছে বাংলাদেশ আ সংবিধানে আর্টিকেল 4 এতে ক্লিয়ারলি বলা আছে যে আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, চিফ জাস্টিস সহ বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি হেড ব্রাঞ্চ বা আপনার সাব ব্রাঞ্চ সহ আ সকল প্রতিষ্ঠানে কী করতে হবে? প্রদর্শন করতে হবে। এই আইনগত ভিত্তি হচ্ছে যে সংবিধানের কারণে সংবিধানে উল্লিখিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বা প্রতিকৃতি সকল প্রতিষ্ঠানে টাঙিয়ে রাখা হয়। এখন কথা হচ্ছে বর্তমান যে উপদেষ্টা মণ্ডলীদের আ সরকার, এই সরকার কি আসলে এই সংবিধান মানতে বাধ্য? বর্তমানে কিন্তু বাংলাদেশের সংবিধান স্থগিত রয়েছে। আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাংলাদেশে কিন্তু পার্লামেন্টারি সংসদীয় ব্যবস্থা যেটা বর্তমানে কিন্তু বিলুপ্ত। মানে সংবিধান এখন স্থগিত। এই সংবিধান বর্তমানে কার্যকারিতা নেই বললেই চলে। তবে শোনা যাচ্ছে যে সংবিধান পরিবর্তন, সংশোধন করা যেতে পারে অথবা রিভলভ করা যেতে পারে। দেখা যাক কী হয়, আমরা সেই অপেক্ষায় থাকব। তো আজকের আলোচনার বিষয়বস্তু ছিল পোরশন অফ দ্য ফাদার অফ দ্য নেশন, মানে জাতির পিতার প্রতিকৃতি নিয়ে। সো পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।